প্রিয় দর্শক বন্ধুরা, আজকের জেনারেশনের মধ্যে অনেকে আছেন যারা জানেন না বাংলাদেশের আজকের এই অবস্থার জন্য আসলেই দায়ী কারা। কাদের জন্য বাংলাদেশের ছাত্র শিবির থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বারে বারে এই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কেন তারা সাধারণভাবে জীবনযাপন করতে পারছেন না, কেন সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা প্রচুর রিসার্চের পর বাংলাদেশের রাজনীতি, দুর্নীতি এবং কাটমানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। আমাদের প্রচেষ্টা যদি ইনফরমেটিভ বা নলেজেবল মনে হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন। ফেরা যাক মূল পর্বে। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী দুর্নীতির কারণে সবথেকে বেশি আলোচনা ও সমালোচিত হয়েছেন? অপশন এ শেখ মুজিবুর রহমান, অপশন বি খালেদা জিয়া, অপশন সি শেখ হাসিনা, নাকি অপশন ডি সৈয়দ আশরাফুল ইসলাম। সঠিক উত্তরটি হলো অপশন বি খালেদা জিয়া। প্রশ্ন নম্বর 2, বাংলাদেশের প্রথম ফরমাল দুর্নীতি বিরোধী কমিশন কোন বছরে গঠিত হয়েছিল? অপশন এ 1999 সালে, অপশন বি 2004 সালে, অপশন সি 2007 সালে, নাকি অপশন ডি 2010 সালে। সঠিক উত্তরটি হলো অপশন সি 2007 সালে। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশের কোন প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং যিনি পরবর্তীকালে কারাগারে বন্দী ছিলেন? অপশন এ কামাল আহমেদ, অপশন বি ইঞ্জিনিয়ার মোশাররফ, অপশন সি খালেদা জিয়া, নাকি অপশন ডি তরিকুল ইসলাম। এবং সঠিক উত্তরটি হলো অপশন সি খালেদা জিয়া। প্রশ্ন নম্বর 4, অ্যাডভান্স এডুকেশন নামে একটি দুর্নীতি বিরোধী প্রকল্প কোন সরকারের অধীনে চালু হয়েছিল? অপশন এ বিএনপি, অপশন বি আওয়ামী লীগ, অপশন সি জাতীয় পার্টি, নাকি অপশন ডি গণতন্ত্রী পার্টি। সঠিক উত্তরটি হলো অপশন বি আওয়ামী লীগ। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশের দুর্নীতির অভিযোগে যিনি দেশের সবথেকে উচ্চ পদের সরকারি কর্মকর্তা হিসেবে অভিযুক্ত হয়েছেন তার নাম কি? অপশন এ এস এম জিল্লুর রহমান, অপশন বি এস এ মান্নান, অপশন সি মাহমুদুর রহমান, অপশন ডি মোহাম্মদ মোরশেদ। সঠিক উত্তরটি হলো অপশন সি মাহমুদুর রহমান। প্রশ্ন নম্বর 6, খুলনা সিটি কর্পোরেশন দুর্নীতির অভিযোগ সবথেকে বেশি আলোচিত হয়েছিল কোন মেয়রের বিরুদ্ধে? অপশন এ মোহাম্মদ মনিরুল ইসলাম, অপশন বি এম নাসির উদ্দিন, অপশন সি শেখ তানভীর আহমেদ, অপশন ডি সেলিমা হোসেন। সঠিক উত্তরটি হলো অপশন বি এম নাসির উদ্দিন। প্রশ্ন নম্বর 7, বাংলাদেশের কোন সরকারি সংস্থা দুর্নীতি তদন্তের জন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত? অপশন এ বাংলাদেশ ব্যাংক, অপশন বি দুর্নীতি দমন কমিশন, অপশন সি জাতীয় তদন্ত অধিদপ্তর, অপশন ডি পাবলিক প্রসিকিউশন। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি দুর্নীতি দমন কমিশন, অর্থাৎ অ্যান্টি কর্পোরেশন কমিশন। প্রশ্ন নম্বর 8, ব্যাংক ডাকাতি এবং অবৈধ সম্পদ অর্জনের জন্য কোন প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল? অপশন এ শাহ এম এস কাদের, অপশন বি আবুল হোসেন, অপশন সি খালেদা জিয়া, নাকি অপশন ডি মোহাম্মদ নাসিম। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি আবুল হোসেন। প্রশ্ন নম্বর 9, বাংলাদেশের দুর্নীতি রিপোর্ট প্রকাশ করে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়মিত আপডেট দেয়? অপশন এ ওয়াশিংটন পোস্ট, অপশন বি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, অপশন সি নিউ ইয়র্ক টাইমস, অপশন ডি আল জাজিরা। সঠিক অ্যান্সারটি হলো অপশন বি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। প্রশ্ন নম্বর 10, কোন সরকারি পদে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সে পদ থেকে ডিমোশন করা হয়? অপশন এ সচিব, অপশন বি জেলা প্রশাসক, অপশন সি অতিরিক্ত সচিব, নাকি অপশন ডি উপজেলা চেয়ারম্যান। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি অতিরিক্ত সচিব। প্রশ্ন নম্বর 11, অনিয়ম ও দুর্নীতি বিরোধী অভিযান নামক ক্যাম্পেইনটি কোন সময়ে শুরু হয়েছিল? অপশন এ 2001, অপশন বি 2004, অপশন সি 2007, নাকি অপশন ডি 2010। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি 2007 সালে অনিয়ম ও দুর্নীতি বিরোধী অভিযানটি শুরু হয়েছিল। বন্ধুরা, আপনার জন্য কয়েকটি প্রশ্ন। বাংলাদেশ কি সত্যিই দুর্নীতিমুক্ত হয়েছে?
এবং বাংলাদেশের হিন্দুরা কি আদৌ স্বাধীন? আমরা কি সত্যি একটি নতুন বাংলাদেশ পেতে চলেছি? উত্তরটি জানা থাকলে কমেন্টে জানান। আমাদের ভিডিওটি নলেজেবল বা ইনফরমেটিভ মনে হলে একটি লাইক অবশ্যই করবেন এবং প্রতিদিন এরকমই নতুন নতুন ইন্ডাস্ট্রিক ফ্যাক্ট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।